সেপ্টেম্বর, বাংলায় আশ্বিন মাস। প্রতি বছরই বর্ষা শেষে শরতে বেড়ে যায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর। এবারও এর ব্যতিক্রম হয়নি। সারা দেশেই বেড়ে চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রাজধানীর বিভিন্ন হাসপাতালে দেখা গেল অনেক শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছে। তবে শুধু ডেঙ্গু নয়, এর পাশাপাশি চিকুনগুনিয়া, টাইফয়েড ও ইউরিন ইনফেকশনের মতো সমস্যাও রয়েছে তাদের। আছে সারা গায়ে র্যাশের মতো উপসর্গ। কলেরা হাসপাতালে দিছে, ওনার ধরা পড়ছে যে টাইফয়েড হয়েছে আর অ্যাজমা। ডাক্তার বুঝছে যে আবার এখানে টাইফয়েডও আছে, আমার ডেঙ্গুও আছে। এখন দুইটার জন্য আমার নাকি এখন বেশি দিনও থাকতে হবে। আমরা প্রথমে ভাবছিলাম যে আমরা কয়েকদিন থাকার পরে তো ডেঙ্গু চলে যাবে, পরে আমরা আবার বাসায় চলে যাব। শিশুদের পাশাপাশি বড়রাও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে যাচ্ছেন। চিকিৎসকরা জানান, এবারে ডেঙ্গুর উপসর্গ প্রচণ্ড জ্বর নয়, বরং মৌসুম ভিত্তিক ঠান্ডা জ্বরের মতো, যে কারণে অনেকে প্রথম দিকে তেমন গুরুত্ব দিচ্ছেন না। পরে অবস্থা খারাপ হলে ভর্তি হতে হচ্ছে হাসপাতালে। পেটে ব্যথা আর জ্বর ছিল, এখন জ্বর নেই। তো খারাপ লাগার মধ্যে মাথা একটু ঘুরায় আর বমি বমি ভাব। পেট অনেক ফোলা, পেটের ভিতরে অস্থিরতা আর প্লাটি আমার 40,000 নেমে পড়ছে। খাওয়া দাওয়া বন্ধ। এই আইলাম আর কি, আসার পরে রক্তমতো পরীক্ষা করলো কি না কি করলো। আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি, ওখানে ভিক্টোরিয়া হাসপাতাল নেওয়ার পরে আমাদের পাঠাইছে মুগদা থেকে সিট খালি ছিল না, এখানে পাঠাইছে। এখানে পাঠানোর পরে ভর্তি হইলাম, তারপর ট্রিটমেন্ট চলতেছে। সবার তীব্র জ্বর থাকছে না, অনেক সময় দেখা যাচ্ছে জ্বর হালকা, কিন্তু তার সাথে সিজনাল ফ্লুর মতো সিমটম। এই জন্যে যে আক্রান্ত সে ভাবছে যে আমার সাধারণ সর্দি কাশি, কিন্তু ষষ্ঠ বা সপ্তম দিনের মাথায় গিয়ে তারা হয়তো বুঝতে পারছে যে এটা দেখানো উচিত বা চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, কিন্তু ততদিনে হয়তো তাদের মধ্যে অনেক জটিলতা ডেভেলপ করে যাচ্ছে। চিকিৎসকদের পরামর্শ, জ্বর 4 দিনের বেশি হলেই শরণাপন্ন হতে হবে চিকিৎসকের, কারণ এর সাথে শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গযুক্ত হলেই জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। 1 সপ্তাহের কাছাকাছি গিয়ে ডেঞ্জার পিরিয়ডটা বেশি শুরু হয় আর কি, মানে ষষ্ঠ বা সপ্তম দিনের থেকে কাছাকাছি গিয়ে দেখা যায় যে আমরা অ্যাসাইটিস মানে পেট ফুলে যাওয়া বা যেগুলি রেসপিরেটরি প্রবলেম হওয়া, শ্বাসকষ্ট হওয়া, বিভিন্ন জায়গায় পানি জমে যাওয়া, এই প্রবলেমগুলি যখন হচ্ছে তখন রোগীরা আসছে চিকিৎসকের কাছে, যার কারণে জটিলতার হারও বেড়ে যাচ্ছে এবং মৃত্যুর হারটাও বেড়ে যাচ্ছে। এ মাসেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 2 সপ্তাহে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে প্রতিদিন গড়ে ভর্তি হয়েছেন 460 জনের বেশি, অর্থাৎ ঘন্টায় 19 জন রোগী ভর্তি হয়েছেন। এবছর যত আক্রান্ত ও মৃত্যু হয়েছে তা গত বছরের এই সময়ের চেয়ে বেশি। এখন পর্যন্ত ঢাকার 2 সিটি কর্পোরেশনে ভর্তি রোগীর সংখ্যা 10,000-এর বেশি। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।